বন্ধুরা, পিজি ভিলেজ ব্লগ থেকে আমি প্রতাপ সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, পাড়া গাঁয়ের লোকজনেরা তারা কৃষিকাজ এবং অন্যান্য ছোট ছোট কুটির শিল্পের মধ্য দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে। আমি আজকের এমন একটি হাটে আপনাদের নিয়ে যাব যেটি আমাদের পার্শ্ববর্তী গ্রাম, মেন রাস্তা অর্থাৎ পিচের রাস্তার ওপরে এই হাটটি বসে। এটিকে আমরা বলি পুকুরিয়া গ্রামের শোলার হাট। এই শোলার হাট থেকে গ্রামবাসীরা শোলা বান্ডিল কিনে নিয়ে আসে এবং বাড়িতে তারা সেই শোলা থেকে নানা রকমের ফুল, বিভিন্ন রকমের তারা কাজ করে পয়সা উপার্জন করে। এখন দেখতে পাচ্ছেন এগুলো শোলা গাছ। এই শোলা গাছ দেখলেন যে একটু জলা জায়গা, যেখানে জল জমে বেশি, সেখানে এই শোলা গাছ তৈরি হয়। তারপরে শোলা গাছ বেশ 4-5 ফুট হয়ে যাওয়ার পর যখন ফুল আসে তখন সেই শোলা গাছগুলিকে তুলে নেওয়া হয়। এখন দেখছেন যে শোলা গাছগুলো এরা এই জলাভূমিতে চাষ করেছিল সেগুলো এখন তুলে নিচ্ছে। এই তুলে নেবার পর এর যে ছোট ছোট ডালপালা চারদিকে বেরোয় সেগুলো কেটে দিয়ে মূল যে কাণ্ডটা সেগুলি রোদে দেওয়া হয়। এই শোলাগুলি রোদে শুকাচ্ছে দেখলেন। 4-5 দিন ভালো করে এটাকে শুকাতে হবে যাতে ওপরের সবুজ অংশটা একেবারে চলে যায়। তারপরে এগুলি বান্ডিল বাঁধা হয়। এই বান্ডিল বাঁধা অবস্থায় যারা শোলা চাষ করে, শোলা চাষিরা, তারা এই হাটে নিয়ে আসে। দক্ষিণ 24 পরগনা জেলার মন্দিরবাজার ব্লকের পুকুরিয়া গ্রামের মেন রাস্তার ওপর এই হাট বসে সপ্তাহে একদিন, যাকে আমরা বলি শোলার হাট। দেখতে পাচ্ছেন বান্ডিল বান্ডিল শোলা। এখানে এই শোলাগুলি থেকে বিভিন্ন ফুল, বিভিন্ন ধরনের যে জিনিসপত্র, যেগুলি এই শোলার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে থার্মোকলও ব্যবহার করা হয়ে থাকে, কাজ করে মহিলারাই। বেশিরভাগ মহিলারাই বাড়িতে বসে এই কুটির শিল্প কাজ করে। এর সঙ্গেও কিছু পুরুষ তারাও কাজ করে, যাদের 12 মাস কাজ থাকে না, তারা অবসর সময়ে তারা স্বামী স্ত্রী দুজনে মিলে এই শোলার কাজ করে থাকে। দেখছেন হাট জমে উঠেছে। একেবারে সকাল 6টা থেকে এই হাট হয়। আমি এই হাটে পৌঁছাতে একটু দেরি করেছি, তাই এখন কাস্টমার কম দেখতে পাচ্ছেন। প্রচুর লোকজন হয়। আমি প্রথম হাটে গেলাম। দ্বিতীয় পার্টে আমি আপনাদেরকে দেখাবো এই শোলার বান্ডিল থেকে শোলা বের করে কিভাবে শোলাগুলিকে কাটা হয় এবং তার থেকে কী ধরনের ফুল, কেমনভাবে ফুল তৈরি করে সেগুলি আমি দেখাবো। এবং এই যে শোলাগুলো হাটে আসে বিভিন্ন জায়গা থেকে, অনেক দূর থেকে, এমনকি 20-25 কিলোমিটার দূর থেকেও বিভিন্ন এই শোলা চাষিরা এই বান্ডিল নিয়ে আসে। শোলার বান্ডিল তারা বিক্রি করার জন্য এই হাটেতে নিয়ে আসে। আমি তাদের সঙ্গে কথা বলে আপনাদের, আমার দর্শকবৃন্দকে দেখিয়ে দেব যে তারা কত দূর থেকে তারা আসে এবং শোলা চাষের পদ্ধতি বা কী, কেমনভাবে শোলা চাষ করতে হয় আমি সেটি আপনাদের দেখাবো। এবং এই শোলা থেকে কত রকমের ফুল হয়, কেমন ধরনের ফুল হয়, কীভাবে তৈরি হয়, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা, পিজি ভিলেজ ব্লগ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। গ্রামের ভিডিও যারা দেখতে ভালোবাসেন, প্রকৃতির ভিডিও দেখতে ভালোবাসেন, গ্রামের উৎসব, গ্রামের সব কিছুই যারা পছন্দ করেন, ভালোবাসেন, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করুন।
গ্রামের এই দুস্থ গরিব মানুষদের জীবিকার কথা জানুন এবং অপরকে জানান। দেখছেন অনেক বয়স্ক লোক তিনিও শোলা কিনতে এসেছেন এবং মোটর ভ্যান, টোটো এইগুলোর ভিতর দিয়ে তারা বসিয়ে টোটোর ভিতরে তারা শোলা রেখে অনেক দূর পর্যন্ত তারা কিনে নিয়ে যান। এক সপ্তাহ ধরে সেই শোলার থেকে পাতা তৈরি করেন। পাতা কিভাবে তৈরি হয় সেটি আমি আপনাদেরকে দেখাবো। পাতা তৈরি করে তারা আবার সেই হাটেতে, পাতার হাট একটি হয় বিকেলবেলা, সেই পাতার হাটেতে তারা পাতা বিক্রি করতে আসে এবং যারা ব্যবসায়ী সেই পাতা কিনে নিয়ে যায় এবং শ্রমিক রেখে তারা সেই পাতা থেকে বিভিন্ন ধরনের ফুল তৈরি করে তারা বিক্রি করে। এটা একটি ইন্টারন্যাশনাল ব্যবসাও শুরু হয়ে গেছে এই শোলার উপর দিয়ে। নানা রকমের ফুল এগুলো বিভিন্ন দেশে, পাশ্চাত্য দেশে এগুলো চলে যায়। বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। শোলার হাট কেমনভাবে হচ্ছে দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমাকে দেখতে পাচ্ছেন এখন ভালোই রোদ উঠে গেছে। সবাই শোলা কিনে নিয়ে একের পর এক চলে যাচ্ছে। কেউ মাথায় করে নিয়ে যাচ্ছে, কেউ বা সাইকেলে করে নিয়ে যাচ্ছে, কেউ বা টোটো করে নিয়ে যাচ্ছে এবং যারা একটু বেশি পুঁজি আছে তারা মোটর ভ্যানে করে বেশ কিছু শোলা তারা নিয়ে যাচ্ছে। তুমি বলো। শোলা চাষিদের সঙ্গে যারা শোলার কাজ করবে, নানা রকমের ফুল তৈরি করবে, পাতা কাটবে, তাদের মধ্যে দর কষাকষি চলে। দেখতে পাচ্ছেন হাটটা প্রায় শেষ অবস্থায় এসে গেছে, কিন্তু এখনও কত শোলা পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন। বান্ডিল বান্ডিল শোলা এখনও রয়েছে। এগুলো আর আধা ঘন্টার মধ্যে প্রায় সব বিক্রি হয়ে যাবে। আবার নেক্সট হাট শনিবার করে বসে, নেক্সট হাটে আবার এইরকম শোলা বিক্রি হবে। আবার সবাই গিয়ে সেগুলো কিনে নিয়ে আসবে।
অর্থাৎ সোলার বান্ডিল কিনে এনে 1 সপ্তাহের জন্য তারা নানাবিধ কাজ করবে। এই শোলা থেকে নানা রকমের প্লাস্টিক বলের উপরে কাজ হয়ে থাকে। ফুলের মতো বিভিন্ন ডিজাইনের ফুল তৈরি হয়ে থাকে। আমি নেক্সট ভিডিওতে আপনাদের এই শোলা থেকে কিভাবে পাতা তৈরি হয় সেটি আপনাদের কাছে নিয়ে আসব। দেখছেন বেশিরভাগ মহিলারা, গৃহবধূরা, তারা তাদের অবসর সময়ে এই কুটির শিল্পের কাজ করে থাকে এবং 2-4 জন যে পুরুষরা তারাও কিনে নিয়ে যাচ্ছে, তারা হয়তো কিনে নিয়ে যাচ্ছে কিন্তু বাড়িতে বসে বেশিরভাগ কাজ করে থাকেন এই মহিলারা। ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন ধরনের গ্রামের ভিডিও দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন।